10টা খেজুর গাছ দিতে চাইছিল, বিশ্ব নবী তাই দেয় নাই, নবী কিনতে পারে নাই, আর তুমি কিনতে পারবা নাকি? মুহূর্তের মধ্যে আবু দাহদা বলে, তুমি কি আমার ব্যাপারে তুমি জানো না? কি বলে, কি জানবো? কয় মদিনার ভিতরে আমার যে খুব দামি দামি বড় বড় খেজুরের বাগান আছে তা কি তুমি জানো? বিশেষ করে ওই যে আমার যে খেজুরের বাগান, যেই বাগানের ভিতরে 500 খেজুর গাছ, আর সেই 500 খেজুর গাছ থেকে প্রতি বছর মনকে মন টনকে টন কোটি কোটি টাকার আজওয়া খেজুর উৎপন্ন হয়, তা কি তুমি জানো? আবার ওই বাগানের ভিতরে মিষ্টি পানির ঝর্ণা আছে, ওই বাগানের ভিতরে আমার বাসাও আছে, তুমি কি জানো? ওই লোকটা বলে, হ্যাঁ, তোমার ওই বাগানটার ব্যাপারে কে না জানে? ওটা তো প্রসিদ্ধ একটা বাগান, প্রসিদ্ধ একটা বাগান। এমন সময় এই সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও ভাই, আমি যদি ওই একটা খেজুর গাছের বিনিময়ে ওই 500 খেজুর গাছ বিশিষ্ট আর মিষ্টি পানির ঝর্ণা বিশিষ্ট কোটি কোটি টাকার বর্তমান আজওয়া খেজুরের ফলন বর্তমান হয়েছে, এখনো পর্যন্ত পাকা পাকা খেজুর আছে, খেজুর পাড়ার সময় হয়ে গেছে, আমি যদি তোমাকে এই দামি 500 খেজুর বৃক্ষ বিশিষ্ট এই বাগানটা দেই, বিনিময়ে তোমার গাছটা তুমি দিবা কিনা? এই লোকটা এবার আওয়াজ করে চিল্লায়া বলে, এই তোমরা কি শুনছো নাকি? কি বলে এ লোক? কি বলে? তার মাথা কি ঠিক আছে? এত দামি একটা খেজুরের বাগান একটা গাছের বিনিময়ে দিতে চায়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আপনারা সবাই সাক্ষী থাকিয়েন, ওই একটা গাছ আমাকে দিবি, বিনিময়ে আমি পুরা বাগানটা তারে দিয়ে দিলাম ঝর্ণা সহ। এমন সময় আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি যা দেখি তা তো তোমরা দেখো না, আল্লাহ যা আমারে দেখান তা তো তোমাদেরকে দেখান না। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার এই সাহাবী আবু দাহদার জন্য জান্নাতের ভিতরে দামি খেজুরের বাগান অপেক্ষা করতেছে। قال الله تعالى إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমলের কথা বলছেন। আর আমি যে হাদিসের শুরুর অংশ তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মানুষ যখন মারা যায় তার সকল নেক আমল বন্ধ হয়ে যায়। বলেন, আমরা মারা গেলে নিজেরা কোনো নেক আমল করার আর শক্তি আছে কি? নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন 3টি আমল এমন আছে, যেই 3টা আমল যদি বান্দা বেঁচে থাকা অবস্থা করে যাইতে পারে, মৃত্যুর পরে কবরে শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, ওই 3 আমলের সওয়াবের হিস্সা অংশ তার কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 3 আমল আর ওই 3 আমল, এই 6টা আমলের কথা বলেই আমি ওয়াজের ইতি টানবো। যদি আপনাদের মনোযোগ থাকে কথাগুলি বুঝবেন, আপনাদের মনোযোগ এবং আমলের নিয়ত নিয়ে বসতে হবে। আর একবার জিজ্ঞেস করে জানতে চাই, আপনাদের মনোযোগ আছে তো? আছে। ইমানের পরে ইমান তো অবশ্যই থাকাই লাগবে। ইমানের পরে এই আয়াতে বর্ণিত 3 আমল, তার মধ্যে প্রথম নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআন শরীফের তেলাওয়াত যাদের ঠিক থাকবে, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা করবে, এই তেলাওয়াতের মাধ্যম দিয়ে যারা আল্লাহর সাথে ব্যবসা করবে, এরা লাভবান হবে। এরা মৃত্যুর পরে এদের মনের আশা পূর্ণ করে আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বল্লভবাড়ি নুরানিয়া হাফিজিয়া এই কওমি মাদ্রাসায়
ছোট ছোট বাচ্চাদের জবান থেকে আপনারা তেলাওয়াত শুনলেন, শুধু তেলাওয়াত না তর্জমা শুনলেন, শুধু বাংলাতে তর্জমা না ইংরেজিতে তর্জমা শুনলাম আমরা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় কোরআনে কারিমের শিক্ষা দেওয়া হয়। এক নাম্বার হলো কোরআন শরীফের তেলাওয়াত। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের কমপক্ষে 3টা ফায়দা হয়। একটু জোরে বলেন না, কয়টা ফায়দা? আল্লাহর বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমার মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, গভীর মনোযোগ চাই। দুনিয়াতে আমরা ব্যবসা করি, প্রত্যেকটা ব্যবসার মধ্যে সম্ভাবনা থাকে, লাভও হতে পারে, আবার এই ব্যবসার ভিতরে মাসের পরে, বছরের শেষে গিয়ে, সপ্তাহের পরে গিয়ে, দিন শেষে আমার আপনার লসও হতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা আমল, কর্মসূচি, তিনটা ব্যবসার কথা আল্লাহ উল্লেখ করে আল্লাহ রব্বুল আলামিন শেষে গিয়া বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। অবশ্যই যারা আমি আল্লাহর সঙ্গে এই 3 কর্মসূচি নিয়ে, 3টা আমলকে সামনে নিয়ে যারা ব্যবসা করবে, আল্লাহ বলেন কশিন কালেও তাদের কোনো লস নাই, লয় নাই, ক্ষয় নাই। এরা 100% পরিপূর্ণ লাভবান হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 আমলের ভিতরে প্রথম নাম্বার বলছি কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত করলে আল্লাহ রসুল বলেন কমপক্ষে 3টা লাভ। তার মধ্যে নবী আমার বলেন, যারা সহি শুদ্ধভাবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে, প্রথম নাম্বারে ফায়দা হইল তাদের অন্তরে যদি কোনো জং, কোনো মরিচা থাকে, আল্লাহ রসুল বলেন 1 নাম্বারে ফায়দা, কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে তাদের অন্তরের জং এবং ময়লা, মরিচা আমার আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেবে। দা, সাফল, কাশি, খন্তা, এগুলা জং আসলে এই জং পরিষ্কার করার জন্য কিন্তু কিছু পদ্ধতিও আছে। কি বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন একটি গুনাহ করে সাথে সাথে অন্তরে তার কালো দাগ পড়ে যায়, যদি তওবা করে ওই কালো দাগটা মুছে যায়। আর যদি তওবা না করে আবার আরেকটা গুনাহ করে, সাথে সাথে তার অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে আরেকটি কালো দাগ পড়ে, এরপরে আবার গুনাহ করে আরেকটি দাগ পড়ে। এক পর্যায়ে অবস্থা এমন হয় তার অন্তরটা হয়ে যায় ব্ল্যাক, পাশাপাশি হয়ে যায় ব্লক। এমনভাবে ব্লক হয় যে এই ব্ল্যাক অন্তরে আর তার ভালো কাজ তার কাছে ভালো মনে হয় না, খারাপ কাজও তার কাছে আর খারাপ মনে হয় না। বলেন তো সমাজে এমন মানুষ আছে না নাই? এই যে আজকে এত বড় একটা এখানে মাহফিল, বাড়ি থেকে তো মাহফিলে বসবে নিয়ত করে আসছি, কিন্তু আমি এখানে বসতেছি না। ভালো কাজ, ভালো কাজের উদ্বুদ্ধতা আমার মধ্যে নাই। আবার মানুষ অ্যাভেলেবল গুনাহ করে, গুনার কাজেও যখন মানুষ শরীক হয়, গুনাহ করে সেখানেও গুনাহকে গুনাহ মনে হয় না। কেন? ওই যে অন্তরে যখন এমনভাবে মরিচা পড়ে ব্লক হয়, সেখানে আর ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজও তার কাছে মন্দ লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, আমাদের কম বেশি প্রত্যেকেরই গুনাহ আছে। গুনাহ মানেই নাপাক, গুনাহ মানেই হলো অন্ধকার। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কালাম কিতাবুল্লাহ, কোরআন শরীফ যদি কোনো বান্দা তেলাওয়াত করে, সকালেও তেলাওয়াত করে, বিকালেও তেলাওয়াত করে, সুযোগ পাইলে আল্লাহর কালাম তেলাওয়াত করে, নবী আমার বলেন যারা নিয়মিত আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে, প্রথম নাম্বারে ফায়দা হইল ওই যে বান্দা গুনাহ করে করে তোমার অন্তরটা যে কালো হয়ে গিয়েছে, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, 1 নাম্বারে ফায়দা হইল তোমার অন্তরের সেই মরিচা আর কালো দাগগুলি আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে তোমার অন্তরটাকে পাক এবং পবিত্র বানায়া দিবে।
আর 2 নাম্বার হইল আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোরআন শরীফ নিয়মিত সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, নবী আমার বলেন 2 নম্বরে ফায়দা হইল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে নিজে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ নিজে তারে ভালোবাসে। আর 3 নাম্বার হইল আমার মা বোনেরা ভালো করে শুইনো, মা কেহ যদি আল্লাহর কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করে 3 নম্বরে ফায়দা হইল কোরআনে কারিম বুঝে পড়ুক না বুঝে পড়ুক, পড়লেই ফায়দা। কেউ যদি সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে 3 নম্বরে ফায়দা হইল প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন কম পক্ষে 10টা করে নেকি আমলনামায় লিখে দেয়। ফায়দা কয়টা হইল? সংক্ষিপ্ত আকারে 3টা ফায়দা। 1 নাম্বার অন্তরের মরিচা জং গুনাহ মোচন হয়। 2 নাম্বার বলছি যে প্রত্যেকটা অক্ষরে কম পক্ষে 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করা হয়। আর 3 নম্বরে যে ফায়দাটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে নিজে মহাব্বত করবেন, আল্লাহ পাক তার প্রতি মহাব্বত দিবেন, আল্লাহ পাক নিজে তাকে ভালোবাসবেন, বান্দাও মাওলায় পাককে ভালোবাসবে। আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা মহাব্বত বেড়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমি একটা কথা বলতে চাই, আমাদের দেশের বহু মানুষ এখন তো আমরা মোবাইল, ইউটিউব, ইন্টারনেট থেকে আমরা ওয়াজ দেখি, ওয়াজ শুনি। বহু মৌলবী এমন আছে আমাদের চাইতে পাগড়ি বড়, জুব্বা বড়, আবাকাবা অনেক বড়। তারাও দেখবেন যে ইউটিউবে অনেক সময় এমন ওয়াজও আপনারা শোনেন, আল্লাহর কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো লাভ নাই, এমন বক্তব্য আপনারা শুনছেন কিনা বলেন? জোরে বলেন, জোরে বলেন। এমন কথাও কিন্তু অনেকে বলে যে আল্লাহর কোরআন শরীফ বুঝা পড়তে হবে, না বুঝা পড়লে কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন শরীফ যে বুঝা পড়তে হবে সেটার সাথে আমরা একমত, বুঝা পড়লে অবশ্যই ফায়দা বেশি, তবে না বুঝে পড়লে যে কোনো লাভ হবে না এই কথার সাথে আমরা একমত নই। যে বলে আল্লাহর কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো লাভ নাই, তাহলে আপনারা বলুন সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, সূরা তোহার শুরুতে তোহা, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, আলিফ লাম মিম, নুন কফ কাফ হা ইয়া আইন সাদ, আপনারা বলুন তো দেখি এই জাতীয় আয়াতের এই আয়াতগুলির তর্জমা আজও পর্যন্ত কেউ করতে পেরেছে? না। যে আসতে বললেন, জোরে বলেন। আপনাদের মধ্যে কেউ তর্জমা জানলে বলেন যে হুজুর আমি তর্জমা জানি। বাংলা কোরআন শরীফ খুলে দেখবেন তর্জমা তাফসিরে মারিফুল কোরআন সহ যত তাফসির আছে, যত অনুবাদ আছে, আপনারা খুলে দেখবেন এই আয়াতগুলি লেখার পরে নিচে লেখা আছে এই আয়াতগুলির তর্জমার অর্থ আল্লাহই ভালো জানে। জোরে কন্যা কথা ঠিক কিনা? তাহলে ওনাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে আল্লাহর কোরআন শরীফ না বুঝা পড়লে যে কোনো লাভ নাই, তাহলে এই আয়াতগুলির তর্জমা যে আমরা জানি না, তাহলে আপনারা বলেন এই আয়াতগুলি পড়লেও সওয়াব আছে না নাই? শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নাকি আল্লাহ রব্বুল আলামিন দান করেন। আল্লাহর নবী আরো পরিষ্কার করে বলেন, কেমন যেন আমার কাছে মনে হয় ওই সকল বিতর্কিত ওয়াইস আর আলোচকদের, মুফাসসিরদের কঠিন জবাব দেওয়ার জন্য কেমন যেন হাদিসটা সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন, আমি এ কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং নবী আমার বলেন আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, আর মিম একটা অক্ষর। সুতরাং আল্লাহর কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম উচ্চারণ করে, আল্লাহর নবী বলেন সাথে সাথেই তার আমলনামার ভিতরে 30টা নেকি লিখে দেওয়া হয়। অবশ্যই আল্লাহর কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করলে
বুঝে পড়লে তো নূরুন আলা নূর, সোনায় সোহাগা। তবে শুদ্ধ করে না বুঝা পড়লেও আল্লাহর প্রতিটি, কোরআনের প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ কম পক্ষে 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে ফায়দা, আল্লাহ নিজে তারে মহাব্বত করে। বান্দার ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত বেড়ে যায়, আল্লাহর প্রতি ভালোবাসা বা আল্লাহ বান্দাকে ভালোবাসাটা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদশাহ হারুনুর রশিদ, আপনারা এই বাদশার কি নাম শুনেছেন? একে তো উনি বড় বাদশাহ, দুনিয়ার ধনী, পাশাপাশি উনি ছিলেন আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ। এমন সরকার, এমন বাদশাহ পাওয়া বড় কঠিন। একদিকে আল্লাহর ওলি আর একদিকে দুনিয়ার ধনী একসাথে। ওনার দরবারে যতগুলি মন্ত্রী পরিষদের যতগুলি মন্ত্রী ছিল, এদের মধ্যে একজন মন্ত্রী ছিল খুব ভদ্র, নম্র, নরম মানুষ, কথা কম বলে। একদিন বাদশাহ হারুনুর রশিদ এই মন্ত্রীকে ডাকছেন। বাদশাহ হারুনুর রশিদ জেগে জেগে বলে, মন্ত্রী শোনো, তোমার সব কিছু আমার ভালো লাগে, পছন্দ হয়, তবে কেবলমাত্র শুধুমাত্র তোমার একটা জিনিস আমার কাছে অত্যন্ত খারাপ লাগে, আমাকে পীড়া দেয়। এবার অত্যন্ত আদবের সাথে এই মন্ত্রী ডেকে ডেকে বলে, জাহাপনা, বুঝলাম না, আমি তো স্বেচ্ছায় কখনো চাই না আপনার মনে কষ্ট দিব। যদি একটু মেহেরবানি করে বলতেন যে আমার কোন কাজটা আপনার পছন্দ হয় না, কোন কারণে আমাকে আপনার ভালো লাগে না, আমি চেষ্টা করব, সংশোধন হওয়ার চেষ্টা করব। প্লিজ যদি মায়া করে মেহেরবানি করে আমাকে একটু ভেঙ্গে বিষয়টা বলতেন। এবার বাদশাহ হারুনুর রশিদ জেগে জেগে বলে, তোমার কেবলমাত্র শুধুমাত্র একটা বিষয় আমাকে পীড়া দেয়, খারাপ লাগে, সেটা হইল আমার এই রাজদরবারে যতগুলি মন্ত্রী আছে, এরপরে মন্ত্রীদের ছাড়াও যাদের নিচের বিভিন্ন পদ পদবিতে যত লোক আছে, আমার এই দরবারের প্রত্যেকটা মানুষই কম বেশি যার যার জরুরত আর অভাবের কথা মাঝে মধ্যে আমার কাছে কেউ না কেউ কিছু না কিছু অবশ্যই বলে। কিন্তু এতদিন হইল তুমি আমার দরবারে অবস্থান করো, কই আজ পর্যন্ত তোমার তরফ থেকে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আসে নাই, আমার কাছে আজও পর্যন্ত তুমি কিছু চাও নাই। তাইলে তুমি আমাকে বলো, কিছুই যেহেতু তুমি আমার কাছে আজও পর্যন্ত চাও না, তাইলে আমার মন বলে বোধহয় তুমি আমাকে উপযুক্ত মনে করো না। আমি দিতে পারবো সেই সক্ষমতা আমার ভিতরে আছে, মনে হয় তুমি আমাকে সেই উপযুক্ত মনে করো না। এমন সময়ে মন্ত্রী জোর হাত করে বলে, বাদশাহ খবরদার, অনুরোধের সুরে আমি বলি, এমন কথা আপনি বলবেন না, এমন কথা আপনি বলবেন না। এটা কি বলেন? আমি আপনার কাছে কিছু চাই না। কি কারণে চাই না সেই বিষয়টার ব্যাপারে যদি আপনি অভয় দিতে পারেন, নিশ্চয়তা দিতে পারেন, আপনি কিছু মনে করবেন না, তাইলে আমি আপনার কাছে বিষয়টা বলতে পারি, ওপেন করতে পারি। এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ তুমি আমার কাছে সব কিছু খুলে বলতে পারো। এবার মন্ত্রী ডেকে ডেকে বলে, আপনার কাছে আজও পর্যন্ত আমি কিছু চাই না, তার কারণ হইল আমার সারা জীবনের একটা আমল হইল, আমি দৃঢ় সংকল্প করেছি তামাম পৃথিবীর যে কোনো মানুষের কাছে চাওয়া যায়, চাইলেই মানুষ বেজারা হয়, চাইলেই মানুষ অসন্তুষ্ট হয়। এর কাছে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার চাইলে হয়তো বা দিবে, না হয় 7 বার দিবে। কিন্তু বারবার চাইলে দুনিয়ার মানুষ এক সময় বেজারা হয়, অসন্তুষ্ট হয়। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একজন আছেন যিনি বান্দা চাইলে অসন্তুষ্ট হন না, বরং না চাইলেই উনি অসন্তুষ্ট হন। বান্দা যত চায় উনি তত খুশি হন। আমার যা কিছু দরকার হয় আমি ওনার কাছে চাই। আচ্ছা, চাইলে বেজার হয় না, বরং খুশি হয়, না চাইলে অসন্তুষ্ট হয়। একটু আওয়াজ দিয়ে বলবেন তো উনি কে? চাইলে খুশি হন, বান্দা না চাইলে বেজার হন। একমাত্র শুধুমাত্র উনি হলেন আমার আপনার রব। বিশ্বাস করুন,
এই পৃথিবীতে চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সরকার বলেন, কোনো ধনী বড়লোক বলেন, তার কাছে মাদ্রাসার জরুরত নিয়ে আপনি 5 দিন যায়েন, 7 দিন যায়েন, 10 দিন যায় দেখেন, এক সময় এমন হবে ভিতরে বাসায় থাকা অবস্থায় ছেলেরে পাঠায় বলবো, যায় বল যে আব্বা বাড়িতে নাই। কথা কন না, কথা ঠিক কিনা? যেই হুজুররে দেখলে এত ভালো লাগে, সালাম কালাম সবই ঠিক আছে, আমি নিজে পরীক্ষিত, ওই লোকই যদি আমরা ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জরুরত নিয়ে তার কাছে যাই, 2 দিন 3 দিন 4 দিন দিবে, কিন্তু 5ম দিন গেলে 7 দিনে গেলে দেখবেন এক সময় কিন্তু সে বিরক্ত হয়, এখন আর সালামের উত্তর নিতে চায় না। কথা কন না, কথা ঠিক কিনা? আমাদের এক তবলিগের এক আমির কারগুজারে শুনেছে, হুজুর জামালপুর গেছি তবলিগ নিয়া, তো দিনের কাজ নিয়ে গেছি, এক বাসার গেটের সামনে গিয়া বাড়িওয়ালারে সালাম দিয়া ডাক দিছি, ভিতরে আছেন নাকি, কাজে কি চাচা ভিতরে আছেন? তো দরজার ফাঁক দিয়ে দেখে যে হুজুররা মসজিদ থেকে আইছে। আর তবলিগওয়ালাদের দেখলে কিন্তু অনেক মানুষ কিন্তু ডরায়, ইমান আমলের কথাও দাঁড়ায় শুনতে চায় না। কথা কোন কথা ঠিক কিনা? তো ভিতর থেকে ছেলেরে পাঠাইছে, যা কয় আব্বু বাড়িতে নাই, বিরক্ত। ছেলে এসে কয়, হুজুর ও হুজুর, আঙ্গ আব্বা কয়া দিল, আঙ্গ আব্বাই বলে বাড়িতে নাই। ও কি অত কিছু বোঝে? ও তো আসল কথা কইস, আমার আব্বাই শিখিয়ে দিছে আমার আব্বা বাড়িতে নাই। হুজুর আমরা ইমান আমলের 2টা কথা বলবো, মানুষ ভিতরে থাকতেও সন্তানের কাছে শিখিয়ে দেয় যে আব্বা বাড়িতে নেই, ও এসে আবার ওটাই কয় যে আব্বাই শিখিয়ে দিছে, আব্বাই বলে বাড়িতে নেই। বিশ্বাস করেন, এই পৃথিবীর মানুষ একজনের কাছে যতই থাক, 2 বার 4 বার 5 বার 7 দিন 10 দিন চেয়ে দেখেন, এক সময় সে বিরক্ত হবে। মন্ত্রী বলে, মনে কিছু করবেন না, আমি নিয়ত করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, জীবনে যা দরকার ওনার কাছে চাবো, যিনি চাইলে বিরক্ত হন না, খুশি হন, বরং না চাইলে উনি বেজার হন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? বাদশাহ এবার ডাক দেখো, আজকে আমি তোমাকে আদেশ করতেছি, তুমি এই মুহূর্তে আমার কাছে কিছু চাও, যেন আমি তোমারে কিছু দিতে পারি। মুহূর্তের মধ্যে মন্ত্রী ডেকে ডেকে বলে, বাদশাহ চাইছিলাম জীবনে ব্যক্তিগত পার্সোনাল কোনো বিষয় আপনার কাছে আমি চাবো না, যা কিছু চাইতে হয় আমি রবের কাছে চাবো, কিন্তু আমার দরকারে নয়। আপনি যেহেতু আদেশ করতেছেন, আর আপনার আদেশ বাস্তবায়ন করা, আপনার কথা শোনা, এটা তো আমার দায়িত্ব। যেহেতু অর্ডার করেছেন, সেই অর্ডার নির্দেশ মানার জন্য আমি আপনার কাছে একটা জিনিস চাবো। বাদশাহ ডেকে ডেকে বলে, তোমার যা মন চাই তুমি চাইতে পারো, সুযোগ আছে, আমি দেওয়ার চেষ্টা করব। এবার মন্ত্রী ডেকে ডেকে বলে, ও বাদশাহ, যেহেতু আপনি দিতেই চান, নিজের জন্য আমি কিছু চাই না, বহুদিন হলো আপনার দরবারে, আপনার অধীনে আমি আছি, আমার একমাত্র একটা সন্তান আছে, আমি শুধুমাত্র আমার এই ছেলেটার জন্য আপনার তরফ থেকে ওর প্রতি একটু ভালোবাসার মহাব্বত চাই, আর কিছু চাই না। সুবহানাল্লাহ বললেন না, কারণ বোঝেন নাই তো। বাদশাহ আশ্চর্য হয়ে গেছে, যেমন আপনারা আশ্চর্য হলেন। বলো কি, তুমি আমার একটা জায়গা চাইতে পারতে, একটা গাড়ি চাইতে পারতে, একটা আসন চাইতে পারতে, কথা কোন কথা ঠিক কিনা, একটা সিট পাইতে পারতে, নমিনেশন চাইতে পারতে, তুমি কি চাইলা? এটা কোনো চাওয়ার বিষয় হলো? ছেলের প্রতি ভালোবাসা মহাব্বত। ডাক দেয়া কয়, বাদশাহ আমি যা চাইছি তা যদি আপনি দেন, তাহলে আমি মনে করি সকল মন্ত্রী চায়া যা না পেয়েছে সবগুলি পাওয়া একত্রিত করলেও আমার তার সমান হবে না। এটা জোরে গল সুবহানাল্লাহ। কারণ হইল, সবাই যা চাইছে তা তো ওয়ান টাইম, আজ আছে কাল নাই, কিন্তু আমি যেটা চেয়েছি সেটা হলো অল টাইম। কারণ আমি এক সময় দুনিয়া হয়তোবা থাকবো না, আমার বয়স হয়ে গিয়েছে, আমার ছেলেটা হয়তোবা আপনার দরবারে থাকবে, আপনার আশেপাশেই থাকবে। আমি চাইলাম যদি আমার সন্তানটাকে আপনি একটু ভালোবাসা দেন, যদি মহাব্বত দেন, আমার সন্তানটা বাকি জীবনে তার চলার পথে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে মোড়ে মোড়ে হয়তোবা সে অনেক সময় ভুল করে ফেলবে,
যেহেতু আপনি তাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আমার বিশ্বাস যেহেতু ওর প্রতি আপনার ভালোবাসা মহব্বত থাকবে, ও যদি কখনো ছোট বড় কোনো ভুল করে ফেলে, যেহেতু ও আপনার মহব্বতের, আপনি অবশ্যই তাকে মাফ করে দিবেন। আর যদি আমার সন্তানটার জীবনের চলার পথে ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে আমার সন্তানটা কোনো নেক আমল করে, আপনার নজরে কোনো ভালো কাজ করে, আপনার কাছে কোনো কাজে ওর প্রতি আপনার ভালোবাসা লেগে যায়, আপনার যদি ওর কোনো কাজে আপনি সন্তুষ্ট হয়ে যান, আমার মন বলে আপনি ওকে পুরস্কৃত করবেন। এই যে আপনি সারা জীবন ওর ভুলগুলি মাফ করবেন আর ওর ভালো কাজে আপনি পুরস্কৃত করবেন, তাইলে আমার মনে হয় আমার সন্তানটার কখনো আপনার দরবার থেকে চলে যাইতে হবে না। আবার আমার সন্তানটার পুরস্কারগুলা যখন সারা জীবন একত্রিত করা হবে, আমার সন্তান যা চাবে এই মন্ত্রী পরিষদের সকল মন্ত্রীরা চেয়েও আমার সন্তানের সমপরিমাণ পাবে না। তাদেরটা হলো ওয়ান টাইম আর আমার সন্তানেরটা হলো ওয়াল টাইম। ঠিক একইভাবে এই ঘটনা বইলা কি বুঝাইতে চাই, বাদশাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে বান্দাকে যদি মহাব্বত করে, বান্দার সঙ্গে আল্লাহর একটা ভালোবাসা, একটা নেটওয়ার্ক, একটা কানেকশন তৈরি হয়, তাইলে যখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, বাদশা যেমন ওই মন্ত্রীর সন্তানের ভুলগুলি ক্ষমা করবেন। আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, মহাব্বত করেন, আমরাও যদি জীবনের ফাঁকে ফাঁকে কোনো ভুল ত্রুটি আমরা করে ফেলাই, আল্লাহর ঘোষণা ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের তামাম জীবনের সব ভুল ত্রুটি ক্ষমাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর যদি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমাদের জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে কোনো ভালো কাজ করি, যেহেতু আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, এই ছোট ছোট নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বড় বড় পুরস্কার দিবেন, দুনিয়াতে পুরস্কার দিবেন, মৃত্যুর পরে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় লাভবান একজন ব্যবসায়িক হিসেবে আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায়া রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এজন্য তিনটা ব্যবসার কর্মসূচির ভিতরে প্রথম নাম্বার হইল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রথম নাম্বার হইল কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের তেলাওয়াত রাখলাম। 2 নাম্বার হলো আকামুস সালাহ, 2 নাম্বার ইমানের পরে গুরুত্বপূর্ণ যতগুলি ইবাদত আছে, শারীরিক ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। একটু জোরে বলেন না, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা কর্মসূচি, এই তিনটা আমলের দ্বারা যদি আমি আল্লাহর সঙ্গে তোমরা ব্যবসা করতে পারো, লস নাই। 2 নাম্বার হলো আকামুস সালাহ, তোমরা যদি প্রতিদিন 5 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে তোমরা সেজদা দিতে পারো। নামাজ এটা এতই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, মুমিন আর কাফেরের মাঝে পার্থক্য যেই জিনিসটা করে তার নাম হলো নামাজ। মুমিন আল্লাহকে সেজদা দেয়, মালুবা হিন্দু কাফের যে সে আল্লাহকে সেজদা করে না, নামাজ পড়ে না। তাহলে জানতে চাই মুমিন হিসাবে বলুন তো আমাদের 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আর 3 নাম্বার হইল যেটা আমার আসল পয়েন্ট, এই জায়গায় আমি একটু লম্বা করব। 3 নাম্বার ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন যদি আমি আল্লাহর সঙ্গে তোমরা ব্যবসা করো, 3 কর্মসূচি, 3 আমলের 3 ব্যবসার, তার মধ্যে হইল 3 নাম্বার হইল ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি, এই আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে, মাল থেকে তোমরা যদি গোপনে ওপেনে সিররা ওয়া আলানিয়া
গোপনে ওপেনে, গোপনে প্রকাশ্যে তোমরা যদি আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় অর্থাৎ ভালো কাজে তোমরা খরচ করে এই তিনটা ব্যবসা নিয়ে তোমরা আসতে পারো, তিনটা আমল করে তিনটা কর্মসূচি বাস্তবায়ন করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এই 3 আমল করে যারা আল্লাহর সঙ্গে যারা ব্যবসা লাগায় এদের লস নাই, লয় নাই, ক্ষয় নাই, এরা হলো পরিপূর্ণ লাভবান। একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে বসা, অনেক সাহাবায়ে কেরাম একত্রে বসা, এদের মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু দাহদা। একটু নামটা কি বলবেন কষ্ট না হলে? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও বসা। এই সাহাবী অনেকগুলি সাহাবায়ে কেরামের মধ্যে উনি বসা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ করে 2 জন ইয়াতিম বাচ্চা, 2 জন নতুন সাহাবী, এরা সালাম দিয়ে মসজিদের দরজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সালামের জবাব দেওয়ার পরে, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি? এই 2 জন সাহাবী বলেন, হুজুর আমাদেরকে তো চিনতে পারছেন, আমরা 2 ভাই, আমাদের ছোট্ট বয়সে বাবা এই দুনিয়া থেকে চলে গেছে, আমরা ইয়াতিম, এখন আমার কাছে কেন আসছ? কয় হুজুর আমরা গরিব মানুষ, আর আমাদের প্রতিবেশী একজন মানুষ, সে অত্যন্ত ধনী মানুষ। ওই প্রতিবেশী ধনী মানুষ, সেও তো মুসলমান, তার বাড়িতে অনেকগুলি খেজুর গাছ আছে, আর তার সীমানার ভিতরে যদিও তার খেজুর গাছের গোড়াটা তার বাড়ির উঠানে বা তার সীমানায়, তার বাগানে, কিন্তু একটা খেজুর গাছ মাথা বাঁকা হইয়া আমার উঠান বরাবর চলে আসছে। কথা বুঝতেছেন আপনারা? খেজুর গাছের গোড়া ওই ধনী ব্যক্তির সীমানার মধ্যে থাকলেও খেজুর গাছের অগ্রভাগ বা মাথাটা বাঁকা হইয়া আমার উঠানের ভিতরে আসছে। আর যখন এই গাছ থেকে পাকা পাকা খেজুরগুলা যখন পড়ে, ওই লোকটার সীমানার মধ্যে না পড়ে, পরে সব খেজুরগুলা আমার উঠানে। আর পাকা খেজুর তো আর খুব বেশি পড়ে তা না, 2, 4, 5টা খেজুর হয়তো পড়ে। কিন্তু আমি বা আমরা এতই গরিব, আমাদের নিজেদের কোনো খেজুর গাছ নাই, বাচ্চাদেরকে কিনা খাওয়াবো সামর্থ্য নাই। ওই লোকটার গাছের মাথা বাঁকা হইয়া আমাদের উঠানে আসছে, ওই গাছ থেকে 2, 4, 5টা খেজুর প্রতিদিন প্রায় ঝরে আর পড়ে, উঠানের মধ্যে পড়ে। আমার নাবালেক সন্তানেরা বুঝতে পারে না, হালাল হারাম তো ওরা তমিজ আর পার্থক্য বোঝে না, লোভ সামলাইতে পারে না। আমার এই সন্তানগুলি ওই লোকটার গাছ থেকে ঝরা খেজুরগুলা কুড়ায়া কুড়ায়া মুখে দিয়ে দেয়। আমি দেখলে নিষেধ করি, কিন্তু অনেক সময় নিষেধ মানে না। বাচ্চারা তো ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে খেজুর যে খায়া ফেলায়। হুজুর আপনার দরবারে আসছি রাহমাতাল লিল আলামিন, আপনি বিশ্ব নবী, আমার সন্তান যে এই খেজুরগুলা কুড়ায়া কুড়ায়া খায়, প্রতিবেশী ওই লোকটা এতই খারাপ, তার মেজাজ এত গরম, এত গরম, গালি গালাজ করে, তার জন্য মাঝে মধ্যে আমার সন্তান খেজুর মুখে দিয়ে দেয়, মুখের ভিতরে 2 চলে চাপ দিয়ে মাঝে মাঝে খেজুরগুলা আঙ্গুল দিয়ে বের করে নিয়ে যায়, হাত থেকে খেজুরগুলা কেড়ে নিয়ে যায়। বাবা হিসাবে হুজুর আমার মনের মাঝে অনেক কষ্ট। এই জন্য আমরা বলি কুরবানির গোশতকে 3 ভাগ করো, মুস্তাহাব। 1 ভাগ নিজে খাও, 1 ভাগ প্রতিবেশী বন্ধু বান্ধবকে হাদিয়া দাও, আর 1 ভাগ নিজ দায়িত্বে। বহু গরিব মানুষ এমন আছে, ধনীর বাচ্চারা খাবে, গরিবের বাচ্চারা খেতে পায় না, এরাও যেন ঈদটা ভোগ করতে পারে। এজন্য তোমার কুরবানির 3 ভাগের 1টা ভাগ
নিজ দায়িত্বে তাদের ঘরে তুমি পৌঁছায়া দাও, যেন তোমার সন্তানের সাথে তারাও ঈদের আনন্দটা ভাগ করে নিতে পারে। ইসলাম কত সুন্দর, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, বাবা মার কাছে সন্তান যখন খেতে চায় আর বাবা মা খাওয়াইতে পারে না, কতটুকুন যে কষ্ট লাগে। আমার এই ওয়াজের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করেন, নিজের সন্তানকে যখন তাদের আবদার বাবা পূরণ করতে না পারে, বাবা মার কাছে কত কষ্ট লাগে। এই সাহাবী তাই তো বলতেছেন, হুজুর আমার সন্তানগুলা খেজুরগুলা কুড়ায় কুড়ায় খায়। লোকটা গালিগালাজ করে, আবার দৌড়ে এসে হাত থেকে খেজুরগুলা নিয়ে নেয়, মুখে দিয়ে দিয়েছে, সেটা চোয়ালে চাপ দিয়ে আঙ্গুল দিয়ে খেজুর বের করে নিয়ে যায়। হুজুর এটা আমার মনে অনেক কষ্ট। আল্লাহর পয়গম্বর তখন বললেন, যাও তোমার প্রতিবেশী সেও তো মুসলমান, তাকে গিয়া বলো আমি নবী ডেকেছি। ওই লোকটা যখন আল্লাহর পয়গম্বরের মেসেজ তার কান পর্যন্ত গেলে, লোকটা মসজিদ পর্যন্ত আসলো, সামনে গিয়া দাঁড়ায় গেল। আল্লাহর নবী তখন ডাক দিয়া বললেন যে, তুমিও তো আমার সাহাবী, তুমিও তো মুসলমান, তোমার বাড়ির একটা খেজুর গাছ কি বাঁকা হইয়া এই সাহাবীর উঠানে আসছে নাকি? বলে হা। কয় যে যেই খেজুর গাছটা বাঁকা হইয়া তোমার এই ভাইয়ের উঠানের ভিতরে চলে আসছে, আমি নবী বলতেছি তোমার জন্য ভালো হবে এই গাছটা তোমার এই ভাইকে তুমি দান করে দাও। আমরা মাঝে মাঝে কই যে হুজুররা আপনারা কি ওয়াজ করেন, ওয়াজে কোনো তাসির হয় না। মাঝে মাঝে নবীর ওয়াজেও তাসির হয় নাই। আল্লাহ রসুল বললেন এই গাছটা তোমার এই ভাইকে দিয়ে দাও, যাতে তোমার এই ভাইয়ের বাচ্চাগুলা যেন খেজুর খাইতে পারে, একটু সহযোগিতা করো। কয় যে আমার লাভ কি? নাউজুবিল্লাহ বলবেন না। কয় তাকে যে আমি আমার এই খেজুর গাছটা আমি দিয়ে দিব, তো বিনিময়ে আমার কি লাভ? আল্লাহ রসুল বললেন, আমি নবী ওয়াদা করলাম, তুমি যদি তোমার এই ভাইকে আল্লাহর জন্য এই গাছটা তারে দিয়ে দিতে পারো, হাদিয়া হিসেবে দিয়ে দিতে পারলে, আমি নবী ওয়াদা করলাম এই গাছের বিনিময়ে আমি তোমাকে জান্নাতে একটা গাছ আমি তোমাকে দেব। এই লোকটা তখন বলে, জান্নাতে যে গাছ আমারে দিবেন এটা তো আর নগদ না, এটা বাকি। ওই বাকির নাম হইল ফাঁকি। তো মৃত্যুর পরে জান্নাতে আমারে যে নাখলা খেজুর গাছ দেওয়া হবে, এটার বিনিময়ে আমি এই খেজুর গাছ দিতে পারি না, কারণ ওটা তো বাকি। নগদ কি দিবেন সেটা বলেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে এও মুসলমান, কিন্তু পরীক্ষা হয়ে গেল, সে মুসলমান হইলেও সে ছিল মুনাফিক, সে প্রকৃত মুসলমান ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, তাইলে তুমি বিক্রি করে দাও। এমন সময় এই লোকটা বলে, আমি যদি একটা খেজুর গাছ তারে দেই, বিনিময়ে কি দেওয়া হবে? আল্লাহর নবী তখন বললেন, তোমাকে 10টা খেজুর গাছ দেওয়া হবে। এই মুনাফিক সাহাবী, এই মুনাফিক মুসলমান ডেকে ডেকে বলে, এটাতেও আমি রাজি নই। তার মানে হলো একটা গাছ দেব, বাঁকা একটা গাছ আমি তাকে দিয়ে দিব, আর বিনিময়ে 10টা খেজুর গাছ, এতে আমি রাজি নই। উদ্দেশ্য হইল তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া। বহু সমাজে দেখবেন এমন মানুষ কিন্তু আছে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা গাছের পরিবর্তে একটা হলেই হয়। আল্লাহ রসুল বললেন, তোমাকে 10টা খেজুর গাছ দেওয়া হবে, এই খেজুর গাছটা তুমি 10টা গাছের বিনিময়ে দিয়ে দাও, বিক্রি করে দাও। সে বলে না, তাও দেওয়া যাবে না। বইলা সে যখন তার চেহারাকে ফিরাইয়া বাড়ির দিকে যাচ্ছে, মুহূর্তের মধ্যে ওই যে একজন সাহাবীর নাম আগে মস্ক করাইছি, ওনার নাম হযরত আবু দাহদা। সুবহানাল্লাহ। আখিরাতের ব্যবসার কথা কিন্তু বলতেছি, আপনারা ওয়াজ বুঝতেছেন? মুহূর্তের মধ্যে এই সাহাবী দাঁড়িয়ে গেলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই লোকটাকে বললেন
এই গাছটা যদি এই সাহাবীকে হাদিয়া দেওয়া হয় তার সন্তানদের জন্য, ইয়াতিম বাচ্চাদের জন্য, আপনি যে বললেন জান্নাতের ভিতরে তার বিনিময়ে একটা বৃক্ষ দেওয়া হবে, একটা খেজুর গাছ দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ এটাকে শুধু তার জন্যই খাস না, যে কোনো কেউ এই উপকারটা করবে, যে কেউ এই গাছটা কিনে দান করলে তার জন্যও কি এই ফলাফল, তার জন্যও কি এই পুরস্কার পাওয়া যাবে নাকি? আল্লাহ রসুল তখন চেহারাটা কাল্লা ইশারা করে বললেন, হ্যাঁ এই গাছটা যেই তাদেরকে দান করবে তার জন্য এই ওয়াদা আমি নবী বলতেছি, বেহেশতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছের ব্যবস্থা করা হবে। এই সাহাবী তখন দাঁড়িয়ে গেলেন, একটা দৌড় দিয়ে ওই যে চলে যায় মুনাফিক মুসলমান, তাকে দাঁড় করাইলেন। আল্লাহ রসুল তার দিকে তাকায় রইছেন, ডাক দিয়া কয়, এই ভাই তুমি কি আমাকে চেনো? বলে, হ্যাঁ। তোমাকে চেনে না এমন তো কোনো মানুষ মদিনার ভিতরে নাই। কয়, তুমি কি এই বৃক্ষটা সত্যি বিক্রি করবা না? কয়, না না বিক্রি করবো না। কয়, আমার কাছে বিক্রি করো। ধমক দিয়া বলে, নবীরেই দেই নাই, বেটা তুই আর কি দিতে পারবি? 10টা খেজুর গাছ দিতে চাইছিল বিশ্ব নবী, তাই দেই নাই, নবী কিনতে পারে নাই, আর তুমি কিনতে পারবা নাকি? মুহূর্তের মধ্যে আবু দাহদা বলে, তুমি কি আমার ব্যাপারে তুমি জানো না? কি বলে, কি জানবো? কয়, মদিনার ভিতরে আমার যে খুব দামি দামি বড় বড় খেজুরের বাগান আছে তা কি তুমি জানো? বিশেষ করে ওই যে আমার যে একটা খেজুরের বাগান, যেই বাগানের ভিতরে 500 খেজুর গাছ, আর সেই 500 খেজুর গাছ থেকে প্রতি বছর মনকে মন টনকে টন কোটি কোটি টাকার আজওয়া খেজুর উৎপন্ন হয়, তা কি তুমি জানো? আবার ওই বাগানের ভিতরে মিষ্টি পানির ঝর্ণা আছে, ওই বাগানের ভিতরে আমার বাসাও আছে, তুমি কি জানো? ওই লোকটা বলে, হ্যাঁ, তোমার ওই বাগানটার ব্যাপারে কে না জানে? ওটা তো প্রসিদ্ধ একটা বাগান, প্রসিদ্ধ একটা বাগান। এমন সময় এই সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও ভাই, আমি যদি ওই একটা খেজুর গাছের বিনিময়ে ওই 500 খেজুর গাছ বিশিষ্ট আর মিষ্টি পানির ঝর্ণা বিশিষ্ট কোটি কোটি টাকার বর্তমান আজওয়া খেজুরের ফলন বর্তমান হয়েছে, এখনো পর্যন্ত পাকা পাকা খেজুর আছে, খেজুর পাড়ার সময় হয়ে গেছে, আমি যদি তোমাকে এই দামি 500 খেজুর বৃক্ষ বিশিষ্ট এই বাগানটা দেই, বিনিময়ে তোমার গাছটা তুমি দিবা কিনা? এই লোকটা এবার আওয়াজ করে চিল্লায়া বলে, এই তোমরা কি শুনছো নাকি? কি বলে এ লোক? কি বলে? তার মাথা কি ঠিক আছে? এত দামি একটা খেজুরের বাগান একটা গাছের বিনিময়ে দিতে চায়। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আপনারা সবাই সাক্ষী থাকিয়েন, ওই একটা গাছ আমাকে দিবি, বিনিময়ে আমি পুরা বাগানটা তারে দিয়ে দিলাম ঝর্ণা সহ। এমন সময় আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমি যা দেখি তা তো তোমরা দেখো না, আল্লাহ যা আমারে দেখান তা তো তোমাদেরকে দেখান না। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার এই সাহাবী আবু দাহদার জন্য জান্নাতের ভিতরে দামি খেজুরের বাগান অপেক্ষা করতেছে। ভাই, এই বাগান তোমারে দিয়ে দিলাম, আর ওই একটা খেজুর গাছ আমারে দিয়ে দাও। এই সাহাবী এই খেজুর গাছের বিনিময়ে এত বড় দামি একটা খেজুরের বাগান তারে দিয়ে দিল। নেওয়ার পরে এই গাছটা ওই ইয়াতিম সন্তানদের জন্য উনি হাদিয়া দিলেন। ভাই, তুমিও খেজুর খাবা, তোমার বাচ্চারা এখন থেকে ওপেনে খেজুর পেরে খাবে, কুড়ায় খাবে, কোনো অসুবিধা হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হইল, যারা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে যারা আল্লাহ রাস্তা যারা খরচ করে, একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আমার আপনার হাতে যে সম্পদ আছে, নকল মালিক আমি,
আসল মালিক একজন আছে, একটু আওয়াজ দে বলেন না তিনি কে? এই সাহাবী এমন সময় আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বের হয়ে যায়। ওই খেজুরের বাগানের ভিতরে তার সুন্দর একটা বাসাও ছিল। এই সাহাবী হযরতে আবু দাহাদার খেজুরের বাগানের মধ্যে বাসার ভিতরে আর ঢুকলেন না। একটু দূরে খেজুর গাছের বাগানের সাইড থেকে তার বিবিরে ডাক দিলেন, এই উম্মুদ দাহাদা তার বিবিরে ডাকতেছেন। বিবি প্রথম দুইবারে সাড়া দেন নাই। চিন্তা করেন, প্রত্যেক দিন ডাইরেক্ট তো আমার স্বামী আমার হাজবেন্ড ঘরের ভিতরে ঢোকে, ডাইরেক্ট বাসার ভিতরে ঢোকে, আজকে কেন দূর থেকে ডাক দেয়, কোনো সমস্যা নাকি? তৃতীয়বার ডাকের সাড়া দিয়া বললেন, কি ব্যাপার, আপনি বাহির থেকে কেন ডাকতেছেন, ভিতরে কেন ঢোকেন না? বিবিরে অল্প সময় দিলাম, আমাদের আসবাবপত্র কাপড় চুপড় যা কিছু আনতে পারো তাড়াতাড়ি গোছায়া বের হয়ে আসো, এই বাগানটা আমি যে কিছুক্ষণ আগে বিক্রি করে দিয়েছি। সাহাবীর স্ত্রীও কেমন ডাক দিয়া কয়, আশ্চর্য হয়, বলে কি বলেন আপনি, বলেনটা কি? এই বাগান আপনি বিক্রি করলেন? এটা না আপনার প্রিয় বাগান, এখানে না আপনি থাকেন, আজুয়া খেজুর হয়, মিষ্টি পানির ঝর্ণা আছে, পার্ক আছে, এত সুন্দর একটা বাগান আপনি কেন বিক্রি করলেন? আর কত টাকার বিনিময়ে বিক্রি করছেন? কয় যে বিনিময়ে আমি এই বাগান বিক্রি করে দিছি। সুবহানাল্লাহ। বিবি কয় একটা খেজুর গাছ মানে, কয় একটা খেজুর গাছ মানে হলো এটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিও ডাক দিয়া বলে, আপনি কত সুন্দর না ব্যবসা করেছেন, এমন ব্যবসায়িক তো হয় না, আপনি সফল ব্যবসায়িক। কারণ আখেরাত নিয়ে আপনি দুনিয়া বিক্রি করে দিয়েছেন, আখেরাতের বিনিময়ে দুনিয়া বিক্রি করে দিয়েছেন, আপনি তো আসল ব্যবসায়িক, আপনি সফল ব্যবসায়িক। এজন্য 3 নম্বরে আমল হইল, রব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা আমার রাস্তায় যারা ব্যয় করে, যারা খরচ করে, যারা ভালো কাজে যারা টাকা পয়সা অর্থ সম্পদ যারা ব্যয় করে, চোখ দুটা বন্ধ করে একটু ভাবেন তো, আমি আপনি যখন দুনিয়াতে আসলাম সত্যি কিন্তু আমি আপনি কিছুই নিয়ে আসি নাই। এমনকি গায়ে এত সুন্দর পোশাক, একমত হবেন এই পোশাকটাও কিন্তু আমি আপনি নিয়ে আসি নাই। আগে কিন্তু আমার এই নামটাও কেউ জানতো না, আমার কোনো পরিচয় ছিল না। পৃথিবীতে আসলাম, আসার পরে ছোট্টকালে আপনাদেরকে মনে পড়ে দাদার মাথা থেকে আমরা পাকা চুল এনে দিতাম, কাকার মাথা থেকে আমরা পাকা চুল আনতাম, বড় ভাইয়ের মাথা থেকে আমরা পাকা চুল আনতাম, বিনিময়ে বলতো 2টা টাকা দেব, 5টা টাকা দেব। 2টা 5টা টাকার জন্য বড় ভাই, মামা, বাবা, দাদা কত মানুষের পিছে পিছে আমরা ঘুরছি। আজকে যদি আমরা চোখ দুটা বন্ধ করে চিন্তা করি, আমাকে আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আমাকে একাধিক বাড়ি দান করলেন, গাড়ি দান করলেন, বিবি দান করলেন, সন্তান দান করলেন। আজকে আমার নামে ডাক দিলে বহু মানুষ একত্রিত হয়ে যায়, আজকে আমাকে বহু মানুষ আমাকে চিনতে পারে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করে জানতে চাই, আজকে আমি আপনি যে অর্থ সম্পদের মালিক, বিশ্বাস করেন এটার আমি আপনি হলাম নকল মালিক, আসল মালিক একজন আছেন। একটু মুসলমানের আওয়াজ দেখুন, তিনি কে? অট্টালিকা বানাইছে বিশাল আকারে, 1000 কোটি টাকা খরচ করে, কলার ঝাঁকি দেওয়ার কয় এই কি বলে এই বিল্ডিং এ ইমারতে ভুল ধরার কলম ধরার ক্ষমতা কারো নাই। ব্যাকে হ্যাঁ স্যার আপনি ঠিক কইছেন, একের কোনো ভুল নাই। মোল্লারে জিগাইছে, এই দরবেশ কেমন বানাইলাম? যে কারো কাছে ভুল নাই, কিন্তু আমি তো স্পষ্ট 2টা ভুল দেখতে পাচ্ছি বিল্ডিংয়ে। সুবহানাল্লাহ বললেন না? কালকে বলেন, আমি বিল্ডিংয়ে 2টা ভুল স্পষ্ট দেখতে পাচ্ছি। খেপে গেছে, এই মুন্সি ধারণা আছে
আমার এই বিল্ডিংয়ে কেউ কলম ধরতে সাহস করে না, হাজার হাজার কোটি টাকা খরচ করছে। তুমি কোন দুটা ভুল পাইছ? ওই যে গরমানকে আগে বলি, যদি আমার যদি ভুল হয় তখন বলবেন। ওই যে দুইটা ভুল কি? ওই 1 নম্বরের ভুল হলো বিল্ডিং যত সুন্দরই হোক এটা স্থায়ী না, এটা হলো অস্থায়ী। কথা কন না কেন? আপনার বিল্ডিং, দুনিয়ার বিল্ডিং যত সুন্দরই হোক এটা স্থায়ী নয়, বরং এটা হলো অস্থায়ী। 1 নম্বরের ভুল, এটা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আর 2 নম্বরের ভুল হইল বিল্ডিং হয়তো বা আপনার হায়াত থাকতে থাকতে দুনিয়া থাকতেও পারে, বিল্ডিংয়ের মালিক যিনি উনিও অস্থায়ী, উনিও থাকবে না। একটু জোরে কন না কথা ঠিক কিনা? এবার নিচের দিকে গর্দান দিয়া কয় তুই ঠিক বলছিস। কথা কন না কেন? কয় তুই ঠিকই বলছিস। কোরআন শরীফের মধ্যেও তো আছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সবগুলি আয়াত তেলাওয়াত করার দরকার নাই। আসমান ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে আসমান ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। ওয়াল জিবালা আওতাদা ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, তার মানে কিছুই থাকবে না। ডাক দিয়া বলে আপনার বিল্ডিং এটা তো স্থায়ী নয়, এটা হলো অস্থায়ী, বিল্ডিং থাকবে না। আপনার একটু আওয়াজ দিয়ে বলুন, যেখানে আসমান জমিন পাহাড় পর্বত কিছুই থাকবে না সেখানে তার বিল্ডিং থাকবে না? দরবেশ তাই বলে অস্থায়ী। আর 2 নম্বর, হয়তোবা আপনার হায়াত থাকতে থাকতে বিল্ডিং থাকতে পারে, কিন্তু এই বিল্ডিং, এই গাড়ি বাড়ি, এই ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি জায়গায় থাকবে গো। আপনাকে একটা ধাক্কা দিয়া ওই কবরের পেটে আপনাকে কবরের ভিতরে পাঠাবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা। আল্লাহ বলেন দুনিয়া তুচ্ছ, নগণ্য, বেদামি, পক্ষান্তরে আখিরাত এটা হলো উত্তম, আবার এটা এটা হলো স্থায়ী। ওয়া আবকা, এটার লয় নাই, এটার ক্ষয় নাই। এজন্য এই বল্লভবাড়ি বিশাল কবরস্থান সংলগ্ন এই মাদ্রাসা আজকে দেখলাম সম্ভবত আপনার 33তম আজকের এই ওয়াজ মাহফিল। কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, গাড়ি বাড়ি সব কিছু রাইখা কবরে চলে গেছে, আমরাও কবরে চলে যাব। ওই যে হাদিস, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল চালুই থাকে। 1 নম্বরে সদকায়ে জারিয়া। আপনি যদি মসজিদ, মাদ্রাসায়, কবরস্থানে মানুষের উন্নয়ন কল্পে, সমাজের উন্নয়ন কল্পে ভালো কিছু করে যান, চলে যাবেন কবরে, কিন্তু আপনার এই ভালো কাজটা চলবে, এটার সব কিয়ামত পর্যন্ত কবরে যাইতে থাকবে। 2 নম্বর হলো উপকারী ইলম। এই যে মাদ্রাসা কিছুক্ষণ পর ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, এদেরকে যারা হাফেজ বানাইলেন, আবার ওরা যাদেরকে হাফেজ বানাবে, ওরা আবার তারপরের ছাত্রদেরকে ইলম শিখাবে। এই যে ওস্তাদ, উনি হাজারো হাফেজ তৈরি করেছেন, আলেম তৈরি করেছেন। আজকে উনার পরে সিরিয়াল বাই সিরিয়াল অনেক ইলমওয়ালা মানুষ পৃথিবীতে আসবে। আমরা কবরে চলে গেলেও যতদিন পর্যন্ত এই ইলমের চর্চা থাকবে, যার কাছে প্রথম শিখেছি তার কবরে আর হিসাব পৌঁছতে থাকবে। 3 নম্বর, কোন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, কোন নেককার সন্তান যদি পৃথিবীতে কেহ রেখে যায়, নেক সন্তানের দান, ভালো কাজ, আমলগুলি আব্বা আমার কবরের মধ্যে পৌঁছতে থাকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এ পৃথিবীতে সন্তান নেক আমল করলে, ভালো কাজ করলে, এটা অটোমেটিক মা বাবার কবরে পৌঁছায় দেওয়া হয়। এজন্য আমি কথা আর লম্বা করতে চাই না। আমার স্কান্দে যে দায়িত্বটা আছে,
পাশেই বিশাল কবরস্থান। দুদিন আগে হোক পরে হোক আমরা প্রত্যেকে দুনিয়ার থেকে চলে যাব। আমার মা বাবা, আমার দাদা দাদি, নানা নানি, ময় মুরব্বী, পূর্বপুরুষ চোখ দুটা বন্ধ করে দেখেন কত আপনজন না কবরে চলে গেছে। আমি আছি, আমিও থাকবো না, প্রত্যেকে কবরে চলে যাব। এই কবরের আখিরাতের কিছু পাথেও তৈরি করা দরকার। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি চালাক মরার আগে যে মৃত্যুর পরের কবরের জিন্দেগির জন্য নিজের হাতে যারা রোজগার করে আখিরাতকে গোছায়া ফেলায়, এরা হইল চালাক। কবর এমন একটা জায়গা, হাজী সাহেব বাইতুল্লাহর দিকে রওনা করেছেন, পায়ে হেঁটে যাওয়া লাগতো। একজন অসুস্থ হয়ে পড়ছে, মারা গেছে। হাজী সাহেবরা কবর খুঁজছে, কবরে লাশ নামাবে, কিন্তু হঠাৎ করে দেখে কবরের মধ্যে সাপ একটা হাজির হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কবরে নামাবে কিন্তু সাপ 50 গজ দূরে গিয়ে আবার খনন করছে, কবর খনন করছে, সেখানেও লাশ নামাবে, দেখে লাশ নামানোর আগে ওখানেও সাপ এসে হাজির হয়ে গেছে। 3 নাম্বার কবর খুঁজছে, লাশ নামানোর আগে সাপ হাজির হয়ে গেছে। পাশের কাফেলা আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন। জিজ্ঞেস করা হলো কি করব? কয় যেমনে পারেন এমনি কবর দিয়ে দেন, এই কবরের ভয় আমাদের নাই। চতুর্থ কবর খনন করবার পরে লাশটা মাত্র নামাইছে, যারা কবরে নামছে এরা উঠতে পারে নাই। ওটার সাথে সাথে অজগর আজদাহা তার মাথা থেকে পা পর্যন্ত পেঁচায়া নিয়েছে। উপায় নাই, উপায় নাই। যারা কবরে চলে গেছে তারা যদি খবর দিতে পারত। এজন্য আমরা কবরস্থানের পাশে এই জায়গায় আমরা মাহফিলে বসেছি। আমি লম্বা সময় কালেকশন করব না, 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 17, 18, 20 মিনিটের মধ্যে কালেকশন শেষ। সুযোগ হইলে আমি আরো কিছু কথা বলবো। কোন বন্ধু আছেন, হুজুর আপনজন কবরে চলে গেছে, আমরাও কবরে চলে যাব, দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। মা বাবার জন্য, ময় মুরব্বীদের জন্য আমি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, লাখের উপরে যারা দিবেন আমি নির্ধারণ করে বলবো না। এই বল্লভবাড়ি এটা ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই মাহফিল একটা ঐতিহ্যবাহী মাহফিল। দোয়া করব আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আমিন বলেন। এ কবরস্থানকে আল্লাহ কবুল করেন। ফেলিয়ে না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের আদালতে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও প্রভু গো, মাফ করে দাও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। মেহেরবান মালিক ঐতিহ্যবাহী বল্লভবাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজনে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে ভিক্ষুক কাঙ্গালের বেশে এই মুহূর্তে আমরা তোমার আলিশান দরবারে 2টি করে হাত বাড়িয়ে দিলাম। ও মালিক, আমরা গুনাহগার আর তুমি গফফার। গুনাহের দিকে না দেখে তোমার গফফার নামের দিকে তাকিয়ে মা বোন সহ এই মুহূর্তে যারা আমরা তোমার দরবারে হাত বাড়ায়া ধরছি, আমাদের প্রত্যেকের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করে দাও।
ও মালিক, ঐতিহ্যবাহী এই বল্লভবাড়ি মাদ্রাসা, কবরস্থান, ইয়তীমখানা, লিল্লাহ বোর্ডিং পুরা কমপ্লেক্সকে তোমার দরবারে কবুল করে নাও। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে পর্যন্ত যারা জায়গা দিলেন, টাকা পয়সা দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, আল্লাহ যারা এই মাদ্রাসাকে ভালোবেসেছেন, অনেকেই আছে কবরে চলে গেছে, ও মালিক তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দাও। সভাপতি মহোদয় আজকেও বললেন, হুজুর যাদেরকে কমিটিতে এনেছিলাম তারা কেউ নাই, সব চলে গেছে। ও মালিক যারা কবরের বাড়িতে, তাদের কবরগুলিকে জান্নাত বানায় দাও। আল্লাহ বর্তমান সভাপতি, সেক্রেটারি, ইয়া আল্লাহ ক্যাশিয়ার সহ কার্যকারী কমিটির পরিচালনা কমিটিতে যারা আছে, আল্লাহ এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে, যারা টাকা দেয়, পয়সা দেয়, সময় দেয়, ও মালিক দিল থেকে দোয়া করি আল্লাহ তাদের সকলের জীবনের ভিতরে খায়ের বরকত দিয়ে দাও। সভাপতি আলহাজ মহিরউদ্দিন তালুকদার সাহেব সহ আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা শ্রম দেয় সবাইকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা সংলগ্ন বিশাল কবরস্থান, যারা এই কবরের বাড়িতে ঘুমায় আছে, আল্লাহ মাফ করে দাও। আজকের আয়োজনকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যারা দান করছেন, যারা দান করবেন, সকলের দানগুলি কবুল করে নাও। মা বাবা, আপনজন, ময় মুরব্বী, আপনজন যাদেরকে আমরা হারিয়েছি, তাদের কবরগুলিকে জান্নাত বানায় দাও। কোরআন থেকে আয়াত পড়লাম, হাদিস পড়লাম, তোমার বান্দা বান্দীদের উপকার হয় এমন দুটি কথা তোমার এই ছোট্ট গোলামের জবান থেকে বের হয়, তৌফিক দাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।